নমস্কার। আজকে কথা বলবো ভারতে একটা উদ্ভূত সমস্যা, যেটা হচ্ছে যে একটা ঋষিবাদের প্রচলন হয়েছে। ঋষিবাদের প্রচলন বিষয়টা ঠিক কি? ঋষিবাদের প্রচলন হচ্ছে যে বেশ কিছু সংখ্যক মানুষ তারা বাবায় পরিণত হচ্ছে। বাবা মানে বিষয়টা হচ্ছে যে তারা সদ্গুরু, মানে গুরুতে পরিণত হচ্ছে, যে আমি বাবা, আমার কথা শুনবে, তোমরা আমার চেলা হও। ঠিক আছে? এই রকম হচ্ছে যে কিন্তু এদের যে আসল উদ্দেশ্য তা কিন্তু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নৈতিক নয়। যেমন অনেকেই রয়েছে আমাদের রাম রহিম, তারপরে আশারাম বাবু, এরা তো অবশ্যই জেল খাটছে, কিন্তু একসময় কিন্তু এরা বেশ প্রমিনেন্ট বাবা ছিল। মানে এই যে প্রমিনেন্ট বাবা, এবং এদের যদি বিভিন্ন রকম কেস আছে এদের এগেনস্টে, ধর্ষণ, তারপর অনেকের এতে হয়তো মামলা মার্ডারের রয়েছে, কিন্তু সেগুলো প্রমাণিত হয়নি। তো সেই সব বিষয়গুলো এরা কেন করতে পারছে এবং নির্দ্বিধায় করে চলেছে। মানে ভারতে এখন ছোট ছোট বাচ্চা, তারা পড়াশোনা ছেড়ে দিয়ে তারা করছে কি, তারা বলছে যে আমি গুরু হয়ে গেছি, এবং তারা বিভিন্ন রকমভাবে মানুষকে দিনের পর দিন ইনফ্লুয়েন্স করে চলেছে। এবং তাদের জীবনযাত্রা যদি একবার পর্যালোচনা করে দেখা যায়, তারা বেশ কয়েক কোটি টাকার মালিক, এবং মানে তাদের সম্পত্তির কোনো অগণিত একটা সম্পত্তির কোনো সীমা পরিসীমা নেই। এবং এই যে বিষয়টা, এটা যদি মানুষের শুধুমাত্র কল্যাণের উদ্দেশ্যেই হয়ে থাকে, তাহলে তো তার অত সম্পত্তি হওয়ার কথা নয়। একজন সন্ন্যাসী অত সম্পত্তি নিয়ে কি করবে? একজন সন্ন্যাসী ডিওরের ব্যাগ নিয়ে কী করবে? সে গুচির জামা কাপড় পরে কী করবে? তার তো সহজ সরল অনাড়ম্বর জীবন হওয়া উচিত, তাই না? এবং এটা মনে হয় সাধারণ মানুষ ভুলে যাচ্ছে। এবং এটাই একটা বিষয় যে মানুষ বুঝতে পারছে না যে আমি যে টাকাটা দিচ্ছি, কিংবা আমি যে গুরুকে গুরু হিসেবে মানছি, তাকে কেন মানছি? আমার তো মানবার পিছনে একটা কারণ থাকবে, এবং কারণ যেটা হচ্ছে যে ভগবানের প্রতি ভালোবাসা। কিন্তু আমি এদের একটা জিনিস দেখেছি, যে এরা বেশিরভাগ জিনিস, যে তুমি যদি না মানো তাহলে এটা হতে পারে, মানে এখানে একটা ভয় কাজ করিয়ে দিচ্ছে মানুষের মনে। আমার মনে হয় যেটা একেবারেই অনৈতিক। ভগবানের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত, ভগবানের প্রতি তো ভয় থাকা উচিত নয়। কারণ ভগবান যদি তিনি হন, তিনি আমাদের কেন ক্ষতি করবেন? তিনি তো অবশ্যই, আমরা সন্তান। আমার বাবা মা ধরুন, আমার তো ভালোই চাইবেন। আমার বাবা মা কি আমার খারাপ চাইবে? তো কারোর বাবা মা যদি হয়, ভগবান যদি পিতামাতা তুল্য হন, তাহলে তিনি নিশ্চয়ই সন্তানের ভালো চাইবেন। তাহলে তো ভগবানকে ভয় করার কোনো যুক্তিই নেই। এবার আসি যে এই উত্তরোত্তর বাবা হলে তাদের সুবিধাটা কী হচ্ছে? সুবিধা হচ্ছে এটাই, যে এক তো সরকারি কোনো ট্যাক্স দিতে হয় না। আমাদের দেশে সরকারির মানে ট্যাক্স কেবলমাত্র তাদের দিতে হয় যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, এবং যাদের ইনকাম যত বেশি তাদেরকে ট্যাক্স দিতে হয়। কিন্তু আমাদের সংবিধানের মৌলিক ধারাতেই বলা হয়েছে, মৌলিক আইনেই বলা হয়েছে যে তোমাদের যারা মানে ধর্মের উপরে কাউকে কোনো রকম কোনো কর দিতে হবে না, কোনো ট্যাক্স দিতে হবে না, এবং তুমি তোমার ধর্মের পরিব্যাপ্তিও করাতে পারো, তাকে বাড়িয়ে নিয়ে যেতে পারো, এবং তোমার যে সম্পত্তি তার জন্য কোনো রকম কোনো ট্যাক্স দিতে হয় না। এবং মানুষ তো প্রচুর মানে সম্পত্তি ভগবানের উদ্দেশ্যে দান করে। সেগুলো কি? সেগুলো সেই বিশেষ বিশেষ ধর্মের যায়, এবং তাদের সেই সম্পত্তিতে কাজ করে, এবং সেই সম্পত্তিটা একসময় বেড়ে যায়। এইভাবে সম্পত্তি বেড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস তো দেখতে হবে, যে সম্পত্তি কেন দেয়া হচ্ছে? যে প্রত্যেক মানুষের ভালো করার জন্য, তাই তো? আমাদের দেশে যে পরিমাণে বর্তমানে ধর্মগুরু তৈরি হয়েছে, এবং তাদের যে পরিমাণ সম্পত্তি, তারা যদি কিছু পরিমাণ অন্তত দান করে, তাহলে আমাদের হাঙ্গার ইন্ডেক্সে বর্তমানে ভারতের যে অবস্থা, তার থেকে অনেক উপরে চলে আসে। তো সেটা কিন্তু এরা করছে না। মানে অনেকেই করছে যে খেতে দিচ্ছে দুস্থদের একবেলা, কিংবা গরিবদের একবেলা খেতে দিচ্ছে, কিন্তু সেটা তো মানে আসল তো উপকার হলো না কোনো মানুষের। কোনো মানুষকে আমি দুবেলা খেতে দিলাম, শুধুমাত্র খেতে দিলে তো তার আসল উন্নতি আমি করে দিতে পারলাম না। তার উন্নতি করতে গেলে তার পিছনে আরও অনেক কিছু করতে হবে। এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যে দুস্থ মানুষদেরকে হয় শীতে কাপড় দান করছে, নইলে খাবার দান করছে, কিছু একটা দান করছে। এবার বিষয় হচ্ছে যে শুধুমাত্র এটুকু কি মানুষের মৌলিক চাহিদা, না এতে কারো মানে উন্নতি হতে পারে? তো আমার মনে হয় এই বিষয়গুলোর থেকে, এবং সরকার তো এদের কাছ থেকে কোনো ট্যাক্স নেয় না, এদের কোনো রকম কোনো কালো ধন হতে পারে না, এদের সব টাকাই সাদা টাকা। এটাই হচ্ছে বেশি সমস্যা। আমার মনে হয় এই নীতিটার প্রয়োগ করা মানে একেবারেই অনুচিত হয়। যে আমার মনে হয় এটা একদম বাজে জিনিস, যে এদের উপর কোনো ট্যাক্স রাখা
দরকার নেই। আমার মনে হয় এদেরও সম্পত্তির পর্যালোচনা করা উচিত এবং একটা মিনিমাম কিংবা ম্যাক্সিমাম সম্পত্তি হয়ে গেলে তারপরে তাদের উপরও ট্যাক্স লাগানো উচিত। কারণ এদের ট্যাক্স না লাগালে দিন দিন আরও ভারতবর্ষে এরকম বাবা আরও বৃদ্ধি পাবে। মানুষ পড়াশোনামুখী থেকে ছেড়ে দিয়ে যে কিছু হওয়ার দরকার নেই তো আমার, আমি বাবা হয়ে গেলাম, আমার টাকা চলে এলো, কিংবা আমি এইভাবে অনায়াসে জীবন কাটিয়ে দিতে পারলাম। মানুষ তো কোনোভাবেই মানে আর এবং এদের তো মনুষ্যত্বটুকুই তো মানে দিন দিন মানুষের যে মনুষ্যত্বের অবক্ষয় হচ্ছে সেটাও কিন্তু ঠিকঠাক মানে যে ঠিকঠাকভাবে মানুষের মনুষ্যোচিত যে কর্ম সেটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তাহলে যে আমি যে কাউকে গুরু বলে মানবো, সেটা আমি কেন মানবো? তার তো কর্ম দেখে মানবো এবং তার যে ভবিষ্যৎকে নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যে চিন্তা ভাবনা, তার দেশে নিয়ে চিন্তা ভাবনা, এটা হবে মানুষের একটা ধর্মের কাজ। ধর্মের কাজ কি? যেটা আমাকে ধারণ করছে, আগামীতে আরও বৃদ্ধি করবে এবং মানুষের যেটা সুবিধাতে আসবে, মানুষের নৈতিক মূল্যায়ন হবে, নৈতিক উন্নয়ন হবে, সব কিছু হবে। কিন্তু সেটাই যদি না হয় তাহলে তো ধর্মের আসলে কোনো মানে হয় না। থ্যাংক ইউ।